ও ঘুম ভেঙেছে? তাই একটু গুড মর্নিং বলো, জোরে বলো, বলো গুড মর্নিং। তো মেয়ে তো গুড মর্নিং জানিয়েই দিল, আর আমিও জানিয়ে দিলাম গুড মর্নিং সবাইকে। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাই। তো এইদিকে সবার প্রথমে মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম। তো ব্রাশ করিয়ে নিয়ে এসে এইদিকে আমি দেখো ছাতু গুলাচ্ছি। তো মেয়েকে এখন ছাতু খাওয়াবো, আর একটু নুন আর একটুখানি চিনি দিয়ে দেবো, কারণ নাহলে খাবে না। তো চলো এটা খাইয়ে নিই, তারপরে আবার আসছি। তো মেয়েকে ছাতুটা খাওয়ানোর পরে এই দেখো অল্প করে চিংড়ি মাছ কিনে নিয়েছি। আর কালকে রাতে তো এঁচোড়টা দিয়েছিল তোমাদেরকে বললামই। তো এঁচোড়টা অর্ধেকটা রান্না করব, এঁচোড় চিংড়ি করব। আর এই যে ফ্রিজে কাতলা মাছ ছিল, তো কাতলা মাছটা আমি বের করে নিলাম, পেঁয়াজ দিয়ে একটু ঝাল করব। তো চলো মাছটা ধুয়ে নিই, তারপরে আসছি। তো মাছটা ধুয়ে একদম ভাজাও হয়ে গেছে, চিংড়ি মাছটা শুধু ভাজা হয়নি, কাতলা মাছটা ভেজে নিয়েছি। আর এদিকে মশলা দেখো আদা জিরে সব কিছু দিয়ে, শুকনো লঙ্কা ছিল না বলে কাঁচা লঙ্কা দিয়েছি, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মেয়ের এঁচোড়টা সেদ্ধ বসিয়েছি, আর এটা হচ্ছে মেয়ের সবজি বসালাম, একটু ডাঁটা গাজর আলু টালু দিয়ে একটু মেয়ের এই যে এই মাছটা দিয়ে মেয়ের ঝোল। আর এই যে আমাদের মাছের ঝোল হয়ে গেছে, আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। দেখো কতটা সুন্দর এঁচোড়টা গলেছে, দেখেছো? খুব সুন্দরভাবে গলে গেছে। আমি তো তাও একটু বড় বড় করে কেটেছি, তাই ভাবছিলাম যে গলবে কি না, তো দেখছি দারুণ গলে গেছে। সকাল থেকে তো তোমাদের সামনে আসতেই পারিনি, কথাই বলতে পারিনি, এতটা ব্যস্ত হয়েছি। তো এখানে দেখো তরকারিটা বসিয়েছি, এখানে এসবটা ভাবছি আর কি। তো চলো আর একটা জিনিস দেখাচ্ছি, এটা পরে না গলার মধ্যে এরকম কুটকুট কুটকুট করছে। এই দেখো বিছানা এখনো তোলা হয়নি, তুলবো, আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। 10টা বাজতে মনে হয় আর 10 মিনিট বাকি রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এঁচোড় চিংড়িটা বসিয়ে রেখে এখন ভাত খেতে আসলাম। এঁচোড়ের জন্য বসে থাকলে অনেক দেরি হয়ে যাবে। মেয়ের মাছের ঝোলটা নামালাম, নামিয়ে দেখো সকালেই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। এঁচোড়টা যদি হয়ে যেত তাহলে এঁচোড়টা দিয়ে খেতাম, আর দুপুরে মাছের ঝোল খেতাম। যেহেতু এঁচোড় হয়নি, হতে অনেকটা দেরি হবে, তার জন্য ওটা দিয়ে দুপুরেই খেয়ে নেবো। আর এখন এই যে মাছের ঝোল দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এখন 10টা বেশি বেজে গেছে। তো এই যে তোমাদের দাদাভাই খেতে এসছে, এখন ওকে খেতে দিচ্ছি। মাছের ঝোল হচ্ছে 2 পিস মাছ রয়েছে, তোমাদের দাদাভাই সকালে একটা দুপুরে একটা খাবে, আর যা মাছ ছিল একটা মেয়েকে দিয়েছি আর একটা আমি খেয়েছি, আর মেয়ের অর্ধেকটা মাছ রয়েছে। তো এই যে মাছের ঝোল, আর এই যে মেয়ের মাছের ঝোলের থেকে অর্ধেকটা মেয়েকে খাইয়েছিলাম মাছ, আর অর্ধেকটা রয়েছে দুপুরে খাওয়াবো। এই দেখো এটা হচ্ছে মেয়ের। তো চলো রান্না বান্না বাসন মাজা সবটাই হয়েছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু ভালো লাগছে না, এত ঘুম পাচ্ছে কেন কি জানি। এইদিকে ওরা খেলা করছে। তো বিছানাটা এখনো তুলিনি, এত সময় গড়াগড়ি দিচ্ছে আমার বিছানায় শুয়ে শুয়ে, বাজে 12টা বাজে, তো এখনো বিছানা তুলিনি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো বিছানাটা তুলে নিই, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 2টো। দুপুরে খাওয়া দাওয়া করছি, এদিকে এঁচোড় চিংড়ি দিয়ে ভাত নিয়ে নিয়েছি, মাছের ঝোলটা আর নিলাম না। আর এদিকে মেয়েকেও হচ্ছে ভাত দিয়ে দিয়েছি, তো দুজনাই খাবো। তো এদিকে আমি খেয়ে তোমাদেরকে জানাচ্ছি এঁচোড় চিংড়িটা কেমন হয়েছে, যেহেতু সকালে খাইনি, তো তার জন্য দুপুরেই জানাচ্ছি আর কি। ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি, আবার খুব একটা টেস্টিও হয়নি, মানে মোটামুটি ভালোই লাগছে, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করে না, ভালো তো লাগবেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো অনেকটা পরে চলে আসলাম, দুপুরে ঘুমিয়েছি 1 ঘন্টা মতো। তো ঘুম থেকে উঠলাম, তারপরে ভাত তরকারি সব ফ্রিজের মধ্যে ঢুকালাম তো আমাদের দাদাভাই খাওয়ার পরে। আর এখন এই যে চলে যাচ্ছে দুধ জাল দিতে, এই দেখো দেখাই যাচ্ছে। তো চলো দুধটা এখন জাল দেবো। তো 2টো কেটলি দেখতে পাচ্ছ, 2 দিনকার দুধ ছিল। তো এই যে দুটো দুধই একবারে জ্বালিয়ে নিচ্ছি আমি, আর কিছুটা দুধ রাখবো আর কিছুটা হচ্ছে ছানা করব। তো মেয়েকে এখন সন্ধ্যাবেলা একটু ছানা খাওয়াবো, খেতে চায় না জানো তো ছানাটা, দুধটাই ভালোবাসে, কিন্তু এখন ভাবলাম একটু ছানা খাওয়ানোর চেষ্টা করি, দেখি 1 পোয়া দুধের মতো ছানা করি, তো খাই কিনা দেখা যাক। তো চলো ছানাটা করে নিই। তো এখন বাজে হচ্ছে 7টা, ছানা করে নিয়ে আসলাম, মেয়েকে এখন খাওয়াবো আর আমিও খাবো। আমি ছানা খাবো না, আমি দুধ খাবো। এই দেখো দেখাচ্ছি তোমাদের, এই দেখো এটা এখানে 1 পোয়া দুধ আছে, এই বাটিটা কিন্তু অনেকটাই বড়, এখানে 1 পোয়া দুধ আছে, পুরোটা আমি খেতে পারবো না, একটুখানি থাকবেই আর কি। তো এখানে 1 পোয়া দুধ আছে, আর এখানে 1 পোয়া দুধের ছানা। এই যে মেয়ে যতটা খাবে, নাহলে তোমাদের দাদাভাই এসে খাবে। তো এখন হচ্ছে এইসব খাওয়া দাওয়ার পরে যাব হচ্ছে বাজারে। তো তোমাদের দাদাভাই বলে গেল রেডি হতে, কিন্তু এখন রেডি হতে পারবো না,
মেয়েকে না খাইয়ে রেডি হতে পারবো না, মেয়েকে খাইয়ে নিই তারপরে হচ্ছে রেডি হব, একটু দেরি হয়ে যাবে যেতে আর কি। তো চলো মেয়েকে নিয়ে আসি, মেয়ে এখন উপরে গিয়েছে ওর জেঠুর ঘরে, নিয়ে আসি তারপরে কথা বলছি। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে এই 9:30 মতো বাজতেই গেল। তো এখন খাচ্ছে চাউমিন, তাও আবার হাতে বানানো। ঠিকই ধরেছো, কিন্তু আমি বানাইনি, বানিয়েছে আমার মাসি শাশুড়ি, তো দিয়ে গেল। তো এখানে তোমাদের দাদাভাই খাবে না, কারণ তোমাদের দাদাভাই হচ্ছে নেমন্তন্ন খেয়ে এসছে। আর এখানে আমি একটু চাউমিন খাবো, এই যে গাজর টাজর দিয়ে ডিম টিম দিয়ে করেছে, আমি একটু খাবো। আর দেখি মেয়ে যদি খাবে, নাহলে ওকে রুটি খাওয়াবো, শাশুড়ি মায়ের কাছ থেকে একটা রুটি নিয়েছি। তো যদি চাউমিন খাই কিছুটা তাহলে খাবে, আর যদি রুটি খাবে, যেটা খাবে। তো আমি এদিকে খেয়ে নিচ্ছি, চাউমিনটাই খাবো। আর ভাত তরকারি সব ফ্রিজে আছে, ওগুলো আর বের করবো না, কারণ রাতে খাওয়ার মতো কেউ নেই, তোমাদের দাদাভাই খাবে না। আর এইদিকে হচ্ছে আমিও তো খাচ্ছি না আর কি, তার জন্য ভাত তরকারিগুলো ফ্রিজেই থাক। তো আজকে তো রান্নাবান্না করলামই না, রাতে কোনো রান্নাবান্না করিনি। হচ্ছে আমি তো চাউমিন খেলাম, মাসি চাউমিন দিয়েছিল সেটা আমি খেলাম, মেয়েকে চাউমিন খাওয়ালাম, মার কাছ থেকে রুটি নিয়েছিলাম, রুটি খাওয়াতে গেলাম, রুটি খেলো না মেয়ে। তো চাউমিন খেয়ে পেট ভরে গেছে, আর রুটি খাইনি, জল খেলো। আর এখন হচ্ছে জল খাওয়ালাম, অনেকটা জল খাইয়ে দিয়েছি। এতটা গরম, জানি না বিছানায় ঘুমাতে পারবো কি না, প্রচণ্ড গরম লাগছে, আর গা চুল করছে গরমের ঠেলায়, মনে হচ্ছে কি সব মানে গাটা চুলকাচ্ছে। তো চলো, ভাত তরকারি সব ফ্রিজে ঢুকানো আছে, ভাত তরকারি কিছু খাইনি, আমিও খাইনি, মেয়েও খাইনি, তোমার দাদা ভাই নেমন্তন্ন খেয়ে এসছে, ও খাইনি। তো চলো, আর কি বলবো, তো চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা যেখানেই শেষ করছি। তোমার যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট।